13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এটা হচ্ছে কেবিন। তো কেবিনের তোমাদের একটা ট্যুর দিয়ে দিই। কিন্তু অটোমেটিক স্মোক অ্যান্ড হিট ডিটেকশন অ্যালার্ম লাগানো আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সপ্লোর দ্য নেক্সট। আজকে আমরা জার্নি করব হচ্ছে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা চলে হচ্ছে প্রত্যেক দিন শিয়ালদা থেকে আলিপুরদুয়ার অবধি। আর আজকে আমি জার্নি করব হচ্ছে AC1, মানে ফার্স্ট এসি, যেটার কোচ নাম্বার হচ্ছে H1। আমি কোচের সামনেই আছি, কোচে এখন উঠবো, উঠে তোমাদের দেখাচ্ছি ওটা। তো এটা হচ্ছে কেবিন। তো কেবিনের তোমাদের একটা ট্যুর দিয়ে দিই। তো কেবিনে হচ্ছে টোটাল 4 জন বসে, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমার আয়না দিয়েছে, মিরর, এখানে বোতল হোল্ডার বা ব্যাগ ফ্যাগ কিছু ছোটোখাটো যে বোতল সেগুলো রাখার জন্য। এটা হচ্ছে টেবিল একটা ছোট, এখানে খাওয়া দাওয়া করার জন্য, বইপত্র পড়ার জন্য রাখার জন্য। আর এখানে শোয়ার স্পেসটাও অনেকটাই বড়, অনেকটা বড়, দেখতে পাচ্ছ, ঠিক আছে, অনেকটাই বড় 4 জনের জন্য একদম। আর এই যে এই সিঁড়ি দিয়ে উঠে যাবে, সিঁড়ি দিয়ে উঠে এখানে, আর সিমিলারলি এই সিঁড়িটা দিয়ে উঠে এখানে। আর এ পুরোটাই পর্দা দিয়ে এরকম পুরো রাখা, পর্দা দিয়ে করা আছে। এটা হচ্ছে কূপে হচ্ছে 2 জন থাকে, এই উপরে একজন আর নিচে একজন। এই সিঁড়ি উঠে যাওয়ার জন্য এটার স্পেসটা একটু কম আছে, কেন কি যেহেতু 2 জন। সিমিলারলি এখানে মিরর আছে, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে বইপত্র রাখার বা খাওয়া দাওয়া করার জন্য। এখানে পর্দাও আছে, পর্দা একদম সরিয়ে দেওয়া যাবে, পুরো একটা ছোটোখাটো রুম টাইপের, হ্যাঁ। আর উপরে হচ্ছে এসি ভেন্ট, এই এসি ভেন্ট টিউব জ্বলছে। আর এটা যদি টেনে দিই একদম হয়ে যাবে, এটাকে সরিয়ে দিয়ে এই পুরো আটকে গেল। আবার আমি এরকম একটা ডিসপ্লে লাগানো আছে। এই যে এটা হচ্ছে একটা ফার্স্ট এ কেবিন, তারপরে হচ্ছে বি হচ্ছে কূপ, ঠিক আছে, 2 জনের। তারপর হচ্ছে সি হচ্ছে আবার কেবিন 4 জনের। হচ্ছে ডি হচ্ছে আবার সেই কূপ, কিন্তু এবারে সিটটা এ পাশে। তারপর হচ্ছে ই হচ্ছে আবার একটা কূপ, এ পাশে হচ্ছে সিট। এফ হচ্ছে কেবিন। তারপরে জি, যেটাতে আমি ট্রাভেল করব, এটা হচ্ছে কূপ। নেক্সট হচ্ছে লাস্ট একদম এইচ, এটা হচ্ছে কেবিন। প্রত্যেকটা কূপ আর কেবিনে অ্যালার্ম রয়েছে, তার সাথে কুইক রেসপন্স টিমের ফোন নাম্বারও দেওয়া আছে। কোনো রকম কোনো সমস্যা হলে এই নাম্বারে ফোন করলে চলে আসবে। আর এসি মোবাইল চার্জিং কোচ লাইটে যদি কোনো সমস্যা হয় সেটা হচ্ছে এই নাম্বার। এছাড়াও এখানে কলিং বেল আছে, কলিং বেল যদি আমি প্রেস করি তাহলে যে অ্যাটেন্ডেন্ট আছেন, কোচ অ্যাটেন্ডেন্ট, তিনি চলে আসবেন, এসে জিজ্ঞেস করবেন যে কি সমস্যা হচ্ছে না হচ্ছে। প্রত্যেকটা কূপ আর কেবিনে একটা করে লিটার বিন আছে, ডাস্টবিন। এটা হচ্ছে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা যাবে হচ্ছে লাস্ট স্টপেজ হচ্ছে আলিপুরদুয়ার জংশন। তো এই যে টোটাল যে ট্রেনটা আছে, এই ট্রেনের মধ্যে একটা AC1 যেটা ফার্স্ট এসি যেটা বলা হয়, কোচের নাম হচ্ছে HA1। 2টো হচ্ছে AC2 টিয়ার আছে, আর 3টে AC3 টিয়ার আছে। 2টো AC3E ইকোনমি, যেটা 3E ইকোনমি, মানে 3 টিয়ারের থেকে 3E ইকোনমির ডিফারেন্স হচ্ছে যে বার্থগুলো হয় সেগুলো একটু ছোট হয়, ঠিক আছে। আর হচ্ছে 6টা স্লিপার ক্লাস আছে, 3টে জেনারেল আনরিজার্ভড, আর 2টো SLR হচ্ছে সিটিং কাম লাগেজ রেক। এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, তোমাদের অনবোর্ড যে ক্যাটারিংগুলো আছে সেখান থেকে তোমাদের কালেক্ট করতে হবে। এছাড়া IRCTCর যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকেও তোমরা খাবার বুক করতে পারো। যে স্টেশনে দাঁড়াবে, যে স্টেশন থেকে তোমরা ওটাকে নেবে, সেই স্টেশনে ওটা দিলেই
ওখান থেকে তোমরা খাবারটা পেয়ে যাবে। এছাড়াও জোম্যাটোতেও এখন ফ্যাসিলিটি দিয়েছে। এই ট্রেনটা টোটাল 3টে স্টেট কভার করে যাবে। ফার্স্ট হচ্ছে যেটা এর অরিজিন, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তারপর হচ্ছে বিহার, দেন ঝাড়খণ্ড ক্রস করে আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাবে। আর টোটাল শিয়ালদা থেকে আলিপুরদুয়ার জংশন অবধি 29টা স্টেশন আছে, যেখানে ফার্স্ট স্টেশন হচ্ছে বিধাননগর, তারপরে হচ্ছে তোমাদের দক্ষিণেশ্বর, কিন্তু এইবার দক্ষিণেশ্বর আর কামারকুণ্ডুর জায়গায় দাঁড়াবে হচ্ছে বেলঘরিয়া আর নৈহাটি স্টেশনে। Beautiful. Yeah. Beautiful droplets. You need not to go Shimla and all. No need to go. So right now, what is the temperature over there in that particular area? Capsized. Capsized. টাইম হয়নি এখনো ছাড়ার। ওয়াশ বেসিনটা বেশ ছোটোর মধ্যে একদম পরিষ্কার আছে পুরো। ডাস্টবিন, এসি রেগুলেটরগুলো এখানে আছে, এখান থেকে এসি রেগুলেট হয়। এই ট্রেনটা স্টার্ট হয়েছিল হচ্ছে 2000 সাল থেকে, মানে 2000, ইন দ্য ইয়ার অফ 2000 এপ্রিল মাসের 14 তারিখে 13149টা স্টার্ট হয়েছিল, আর এপ্রিল মাসের 15 তারিখে 13150 যেটা আলিপুরদুয়ার থেকে আসছে। এতদিন যাবৎ এই ট্রেনটাতে আইসিএফ যেটা ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির যে কোচগুলো সেগুলো ইউজ হতো, কিন্তু ফেব্রুয়ারি মাস 2024 থেকে এখানে যে এলএইচবি কোচ যেটা আছে সেই এলএইচবি কোচ ইউজ হয়। বাথরুমে কিন্তু অটোমেটিক স্মোক অ্যান্ড হিট ডিটেকশন অ্যালার্ম লাগানো আছে। তোমরা যদি কেউ এখানে ভিতরে বাথরুমে ঢুকে যদি স্মোক করো সেটা কিন্তু এখানে ডিটেক্ট হয়ে যাবে, আর সেজন্য কিন্তু তোমাদের কিন্তু হেভি পেনাল্টিও দিতে হতে পারে, ঠিক আছে? তো তোমরা কিন্তু এটা করবে না যে বাথরুমে থেকে স্মোক করা, এগুলোর থেকে কিন্তু দূরে থাকবে। ট্রেন ছেড়ে দিল আমাদের, ট্রেন পুরো টাইমে ছেড়ে দিয়েছে। 8:35 বাজে এখন, আর শিয়ালদা ডিপার্ট করছি আমরা। এটা দেখে ভয় পাচ্ছে। ধরে নিয়ে যাবে, যাও নেবে, এসো বেরিয়ে এসো, দেখো 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 অবস্থা দেখো। এখন রাত বাজে হচ্ছে 10:30। আমার খাওয়া কমপ্লিট। তো মাসের যে কূপটা আছে ওই কূপে হচ্ছে ডগি নিয়ে উঠেছে, দেখলে তোমরা। তো একমাত্র ইন্ডিয়ান রেলওয়েজ এসি ফার্স্ট ক্লাসেই ডগ অ্যালাউ করে, আর কোথাও কিন্তু তুমি ডগ নিয়ে উঠতে পারবে না। এসি থার্ড এসি, সেকেন্ড এসি, এসি ইকোনমি, স্লিপার, কোনো জায়গায় ডগ অ্যালাউ নেই। একমাত্র ডগ নিয়ে, বা তোমার যদি কোনো পেট থাকে, পেট নিয়ে যদি যেতে চাও তাহলে তোমাকে কূপ বা কেবিন বুক করে যেতে হবে, একদম সিম্পল। তো আমার পাশের কূপেই রয়েছে ডগিটা। এবার সারা রাত চিল্লাবে কিনা জানি না, ঠিক আছে? তো এখন শুয়ে পড়বো, ঠিক আছে? আবার সকালে দেখা হবে, দেখি কোন স্টেশনে দেখা হয়, যেখানে ঘুম ভাঙবে সেখানে দেখা হবে, ঠিক আছে? এই বলে গুড নাইট।
মর্নিং এভরিওয়ান, এখন হচ্ছে 7:30 বাজে আর ট্রেন মোটামুটি 1.5 ঘন্টা মতন লেট আছে, কেন কি রুট চেঞ্জ হওয়ার জন্য। আর প্রচণ্ড কুয়াশা, দেখো প্রচণ্ড কুয়াশা, যার জন্য ট্রেন ডিলে। এখন ক্রস করলো হচ্ছে আলুয়াবাড়ি জংশন আর শিলিগুড়ি ঢুকবে প্রায় 9:30টার দিকে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছে, প্রচণ্ড, পুরো নাক পাক বন্ধ হয়ে গেছে। বাট কালকে রাতে খুব হেভি ঘুম হয়েছে, মাঝে মাঝে পাশের যে কুকুরটা আছে ওটা একটু ডাকছিল, বাট ঘুম দারুণ হয়েছে। মারাত্মক ঠান্ডা আসছে বলে বন্ধ করে দিলাম এটা, থাকা যাচ্ছে না আর কি, এত ঠান্ডা আসছে, পুরো ঠান্ডা লেগে যাবে। ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে হচ্ছে নকশালবাড়ি স্টেশনে, যেটা হচ্ছে বাগডোগরার আগে। এরপরে হচ্ছে বাগডোগরার পরে হচ্ছে শিলিগুড়ি স্টেশন, তো আমি সেখানেই নেমে যাব।
অ্যানাউন্সমেন্টটা একটু বেশি আছে। পুরীর নামালো হচ্ছে 9:05 বাজে এখন, আর জার্নি এখানেই শেষ হলো আমাদের। ওদের কেমন লাগলো ফার্স্ট এসির জার্নি তোমরা কমেন্ট করে জানাও। আর কাঞ্চনকন্যাটা এই ট্রেনটা আমি সাজেস্ট করবো তোমাদের। এই ট্রেনটায় যদি তোমরা নর্থ বেঙ্গল আসতে যাও আরামসে আসতে পারো। ট্রেনটা একদম টাইমেই থাকে। এখন এবারটা টাইমে ছিল না, কেন কি রুট চেঞ্জ হওয়াতে আর ফগি ছিল রাস্তায়। ফগি ওয়েদারের জন্য একটু টাইম ডিলে হয়েছে, বাস বেশি একটা ডিলে হয়নি, 1 ঘন্টা মতন ডিলে হয়ে যায়। তো ঠিক আছে, 1 ঘন্টা ডিলেতে হতেই পারে। ঠিক আছে, তো আজকে জার্নি আমরা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই হচ্ছে শিলিগুড়ি স্টেশন।